3 into 11 minus 33 এখানে হচ্ছে minus 8 into 2 তাহলে 8 দুগুণে 16 তাহলে minus 16 প্লাস এখানে কত হবে 11 into 3 মানে হচ্ছে দেখেন 11 আর 3 কত হয় 3 11 33 33 33 কাটা তাহলে এটা হবে minus 16 এটা হবে minus 16 ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে d of x বের হইছে এবার d of y বের করব। সেখানে আমরা d of y বের করব, তারপর হচ্ছে আমরা মূলত d of z বের করব। d of y বের করার জন্য দেখেন আমরা একটু অন্য কালি ইউজ করি। d of y বের করার জন্য আমরা যে y এর যে পজিশনটা, যেমন d of x বের করার জন্য x এর যে পজিশনটা সেটাকে রিপ্লেস করছি 10 11 10 আর 9 দিয়ে। এখন y এর যে পজিশনটা, এই y এর পজিশনটাকে রিপ্লেস করব 11 10 আর 9 দিয়ে। তাহলে x এর পজিশন আর z এর পজিশন আনচেঞ্জড, কোনো পরিবর্তন করব না। তাহলে দেখেন x এর পজিশনে আছে 1, এখানে আছে 2, তারপর আছে 3, z এর পজিশনে আছে 3 2 1, তাহলে এখানে z এর পজিশনে লেখেন 3 2 1। আর x এর y এর যে পজিশনটা সেটা চেঞ্জ আসবে, সেখানে লিখবো আমরা 11 10 আর 9, 11 10 আর 9, ঠিক আছে। সো এখন আমরা নির্ণায়ক বের করা শুরু করি। নির্ণায়ক বের করার জন্য আমাদেরকে এই যে এই নিয়মগুলো ফলো করতে হবে। তো যেহেতু আমরা দুইবার করছি ডিটেইলসে, এখন আমরা একটু ভেঙে করব এবং দেখেন যে আসলে ভেঙে করলে একটু তাড়াতাড়ি করার জন্য আসলে ভেঙে করা, আর কোনো স্পেসিফিক কোনো কারণ নাই। 1 এর সাথে হচ্ছে 1 যখন নিব তখন এই কলাম বাদ সারি বাদ, তাহলে 10 ইনটু 1 মানে হচ্ছে 10 আর 9 ইনটু 2 মানে হচ্ছে 18, তাহলে এটা হবে 10 মাইনাস 10 মাইনাস 18, হ্যাঁ 10 মাইনাস 18 মাইনাস এটা কি 11 মাইনাস 11, তাই না, মাইনাস 11 কারণ নেগেটিভ পজিশনে আছে। সো তারপরে মাইনাস 11 মানে কি এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 2 ইনটু 1 মানে হচ্ছে কত 2 একে 2, 2 ইনটু 3 মানে হচ্ছে 6, তাহলে 2 মাইনাস 2 মাইনাস 6 প্লাস এই পজিশনটা পজিটিভ পজিশন। হ্যাঁ এখন দেখেন এই 3 যখন নেবেন তখন এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে থাকে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 মাইনাস 10 ইনটু 3 মানে হচ্ছে 30, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস 8 মাইনাস 8 মাইনাস এখানে দেখেন মাইনাস 4 হয়, মাইনাস 4 আর প্লাস হচ্ছে প্লাস প্লাস 4, সো 11 হচ্ছে 44 হবে এটা হিসাব করলে। আর এখানে আছে -12 ইনটু 3 -36, রাইট। এখন যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 0, এখানে পাবো হচ্ছে 0। ওয়েল এখন হচ্ছে আমরা লাস্ট যেটা করব সেটা হচ্ছে d of z, let me use a different color, d of z। সো d of z বের করার জন্য আমরা d of z এর যে মানে z এর যে পজিশনটা সেই পজিশনে কনস্ট্যান্টগুলো বসিয়ে দিব। z এর যে পজিশনটা আছে এটা, সেখানে কনস্ট্যান্ট হচ্ছে 11 10 আর 9, এগুলো বসিয়ে দেন। 11 বসান, 10 বসান আর 9 বসান, কনস্ট্যান্ট গুলো হচ্ছে z এর পজিশনে বসাবেন। আর বাদবাকি যেই x আর y এর পজিশন সেগুলো হচ্ছে আনচেঞ্জ থাকবে, x আর y এর পজিশনগুলো আনচেঞ্জ থাকবে। সো এখানে x এর পজিশনে আছে হচ্ছে 1 2 3, সো বসান 1 2 3, আর y এর পজিশনে আছে -2 -2 1 2, so this is -2 1 2। এখন হচ্ছে আমরা নির্ণয় করব ঠিক যেভাবে এগুলা করে এসেছি সেভাবে। সো আমরা এখানে একটু ডিটেইলসে না করে এটার মতো করে একটু সংক্ষেপে করব, কজ এলা অনেক টাইম লেগে যাবে ডিটেইলসে করা। আসলে এমনি তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে, আমি just বোঝানোর জন্য বলছি। তাহলে 1 1 থাকলে হচ্ছে এই প্রথম সারিভাবে যদি আমি বিস্তৃতি করি, 1 কে নিলে এটা এটা কাটা, এটা এটা বাদ, প্রথম সারি বাদ, প্রথম কলাম বাদ, তাহলে থাকে 1 ইনটু 9 মানে হচ্ছে 9, 10 ইনটু 2 মানে হচ্ছে 20। এই পজিশনে নেগেটিভ পজিশন অলরেডি -2 বসে আছে, সো নেগেটিভ মানে হচ্ছে এটা পজিটিভ হয়ে যাবে। ওয়েল এই যে এটা এটা এই কলামটা বাদ এই সারিটা বাদ, তাহলে এটা থাকে 2 ইনটু 9 মানে হচ্ছে 18 মাইনাস 10 ইনটু 3 মানে হচ্ছে 30 প্লাস এই যে 11 এখানে বসে আছে। যখন আমরা 11 নিব তখন বেসিক্যালি আমাদের এখানে এখানে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 4 মাইনাস 3। ওয়েল এখানে আছে -11 প্লাস এখানে আছে দেখেন -12 আর 2 গুণ করলে হয় হচ্ছে -24, আর এখানে আছে 1 1 ইনটু 11 মানে 11, সো 11 11 কাটা আমাদের এখানে থাকে হচ্ছে -24। সো আমাদের কিন্তু প্রায় শেষ,
ম্যাথটা প্রায় শেষ